এই আয়াত থেকে আমি আপনি জানতে পারলাম ইমানদারের এক নাম্বার গুণ, ইমানদার মাঝে মাঝে মুহাব্বত নিয়ে জিকির করবে কার? আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে মুহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। জিকিরের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। 5টা গুণের মধ্যে 1 নাম্বার বললেন যে ইমানদার সে মাঝে মাঝে আল্লাহর জিকির করবে। অথচ আমাদের সমাজের মধ্যে বহু মানুষদেরকে এমন দেখবেন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, পর্দা পুশিদা, দান সদকা, ওমরা, হজ, যাকাত সবকিছুই ঠিক আছে, কিন্তু মাসের পর মাস চলে যায়, কোনোদিন 2টা মিনিট সময় নিয়ে আল্লাহকে ডাকে না। বহুত মানুষ 3 মাস 4 মাস 5 মাস গেছে, একদিনও 2 মিনিট সময় নিয়ে আল্লাহরে ডাকবে, মুহাব্বতের সাথে জিকির করবে, এমন নাই। মোল্লার চক এলাকার মধ্যে এমন বহুত মানুষ আছে না নাই? আল্লাহ আমাদের মাঝে মাঝে মুহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। জিকির করবেন মাঝে মাঝে। জিকির করলে কি লাভ? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহা, এই কিতাবের মধ্যে হাদিস আসছে 1223 নম্বর বর্ণনা, হাদিসের বর্ণনা। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه وعنهم أنه قال, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আন্না আ'রাবিয়ান আতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন গ্রাম থেকে একজন অশিক্ষিত গ্রাম্য মানুষ আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ইন্না শারাইআল ইসলামি কদ কাসরাত আলাইয়া, ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয়, আমি একজন মূর্খ মানুষ, এত কথাবার্তা মনে রাখতে পারি না। আমি মূর্খ মানুষ, এত কথা আমি কবে মনে রাখবো? এটা আমার দ্বারা সম্ভব না। নবী কয়, এটি তো আমি দেই নাই, ইসলামের প্রত্যেকটা বিধান দিছেন কে? এবার গ্রাম্য লোকটা নবীকে বলেন, নবীজি, ফাউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আপনি আমাকে দেখে শুনে একটা আমল দিবেন। আওয়াজ করে বলেন, আমল দিবেন কয়টা? আপনি আমাকে এমন একটা আমল দিবেন, ইন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, আমি যদি ওই একটা আমল করি, ওই একটা আমলের কারণে আল্লাহ যেন আমারে জান্নাতের মেহমান বানায় দেয়। এত আমল আমি মনে রাখতে পারি না, এটা আমার মতন মূর্খ গ্রাম্য মানুষ দ্বারা মনে রাখা সম্ভব না। দেখে শুনে একটা বাইসা বুইসা আমল দিয়ে, যেটা আমল করলে আল্লাহ আমারে জান্নাত দিবে। লোকটা গ্রাম্য মানুষ, প্রশ্ন করছে বড় দামি, ওজনই প্রশ্ন করছে। নবী জবাব দিয়ে বলেন, শোনো, ফালা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, শোনো তাহলে তোমার জিহ্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়, তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা। জিকির তোমাকে হাসরের মাঠে আল্লাহর জান্নাতের রাস্তা দেখাবে। আমি আপনি মাঝে মাঝে সময় পাইলে আল্লাহর জিকির করব, বলেন ইনশাআল্লাহ। তো জিকিরের অনেক ফজিলত। কি জিকির করব? একটা জিকিরের কথা আপনাদের শোনায়, অনেক জায়গায় আরো বেশি বলি, একটা জিকিরের কথা আপনাদের শোনায়। বুখারী শরীফের 6405 6405 নম্বর হাদিসের বর্ণনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যেই ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে। আওয়াজ করে বলেন, কয়শো বার পড়বে? নবী বলেন, যেই লোকটা প্রত্যেক দিন 100 বার পড়বে, কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার সাথে সবাই একবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিও কন্যা, সবাই কন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দিনে 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। বুখারীর হাদিস, আমার বানানো কথা না। এই জন্য অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
এই ছোট্ট জিকিরটা করব, বলেন ইনশাআল্লাহ? করবেন না ইনশাআল্লাহ? আমি এই জিকিরটা করি। এই দেখেন আমার কাছে ছোট্ট একটা তাসবিহ আছে 100 দানা। আমি এই জিকিরটা সব সময় করি, দিনে 100 বার, রাত্রে 100 বার। নিয়ম 24 ঘন্টায় একবার পড়বেন, 100 বার পড়বেন যথেষ্ট। এটা কেন বলতেছি শোনেন, আমি একটা হিসাব শোনাই। যত আস্তে ধীরে পড়েন 1 মিনিটে 20 বার হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আস্তে আস্তে পড়লেও 1 মিনিটে 20 বার হয়। 5 20 100, 5 মিনিটে 100 বার হয়। দিনে রাত্রে 24 ঘন্টা সময়ের মধ্য থেকে 5টা মিনিট সময় আল্লাহর জিকিরটা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? মনে করেন এখান থেকে বাজারে যাইবেন মোটরসাইকেল দিয়ে 5 মিনিট সময় লাগে, হাঁটতে যাইবেন আরো 5-7 মিনিট সময় লাগে। ওইখানে আপনার দোকান, ব্যবসা বাণিজ্য করেন। দোকানে যাওয়ার পরে তো আপনি ব্যস্ত, কাস্টমার আসবে, জিনিসপত্র বেচবেন, দোকানটা ঝাড়ু পোছা করবেন, ডিসপ্লেতে জিনিস রাখবেন, অনেক ব্যস্ততা বাড়বে। কিন্তু বাড়ি থেকে যখন দোকানে যান, যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে? কেউ মাথেন না খায়, কাজ আছে না? সারাদিন দোকানটা চালাইছেন, বিকালে বাড়িতে আসতেছেন, এই যে বাড়িতে ফেরার পথে রাস্তায় কোনো কাজ আছে? আমি আপনি চাইলে এই খেতে যাওয়ার পথে, নদীতে যাওয়ার পথে, দোকানে যাওয়ার পথে, আওয়াজ যাওয়ার পথে 5টা মিনিট সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার জিকির চাইলে করা অসম্ভব না সম্ভব? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মুরব্বী বাবা, যুবক ভাইদেরকে অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই জিকিরটা মৃত্যু পর্যন্ত ধরে রেখা কবর পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 100 বার এই জিকির করবেন, ইচ্ছা করে অলসতা করে ছাড়বো না, কোন ইনশাআল্লাহ? আপনাদের এলাকার, আমাদের আপনাদের মোল্লার চক এলাকার যত মা বোন আছে, দিনের বেলায় প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা তারা ভাত রান্না করে, কিও করে না? যখন ভাত রান্না করে, মাটির চুলায় রান্না করুক কিংবা গ্যাসের চুলায় রান্না করুক, রান্না তো করতেই হয়। ওই সময় দেখবেন যখন চুলায় ভাত হইতে থাকে, মা বোনেরা চুলার পারে বসে কি করে? কিছু কাজ করে। হয় পেঁয়াজ ছিলাইতেছে, নাই রসুন ছিলাইতেছে, আদা ছিলাই, তরকারি কাটে, সিম বুজুরি করে, লাউ বুজুরি করে, টমেটো কাটতেছে, এই কাজগুলা করে। যখন পেঁয়াজ রসুন আদা ছিলাইতেছে, ওই সময় মা বোনদের হাত ব্যস্ত, চোখ ব্যস্ত, হাত দিয়া ধইরা চোখ দিয়া দেখা কাজ করে। বলেন তো ওই সময় মা বোনদের জিহ্বা জবানের কোনো কাজ আছে? বুঝা কইেন কাজ আছে? নাই। মা বোনেরা চাইলে এই রান্না করার ফাঁকে ফাঁকে 5টা মিনিট সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার এই জিকিরটা করা অনেক কঠিন না সহজ? অসম্ভব না সম্ভব? আল্লাহ এই মোল্লার চক এলাকার প্রত্যেকটা মা বোনকে প্রত্যেক দিন 100 বার অন্তত সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই জিকিরটা আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইমানদারের 1 নম্বর গুণ জিকির। আওয়াজ করে বলেন 1 নম্বর গুণ কি? আমি 5টা গুণ মুখস্থ করাবো, 2-1 কাছ থেকে শুনবো, এরপরে বিদায় নিব, বলেন ইনশাআল্লাহ? এই জন্য কোন আমি যখন জিগাবো 1 নম্বর কি, 2 নম্বর কি, 3 নম্বর কি, আপনারা একটু সমস্বরে সজরে কইবেন। রাজি আছেন নি? এই আয়াত থেকে জানতে পারলাম ইমানদারের 1 নম্বর গুণ জিকির। বলেন 1 নম্বর গুণ কি? 2 নম্বর আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেই লোকটা মুমিন সে মাঝে মাঝে কোরআনে কারিমের তিলাওয়াত করবে, কোরআন পড়লে তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। এই জন্য আমি আপনি মাঝে মাঝে কোরআনে কারিমের তিলাওয়াত করব। আমাদের সমাজের মধ্যে বহু মানুষকে এমন দেখবেন 2 বছর গেছে, 3 বছর গেছে, কোনোদিন কোরআন শরীফ খুইলা একটা লাইন তেলাওয়াত করে নাই, এমন অসংখ্য মানুষ আছে না নাই? বহুত মানুষ আছে 2 বছর কে 5 বছর গেছে, কোনোদিন কোরআন শরীফ হাতে নিয়ে দেখে নাই, এমন মানুষও আছে না নাই? ওই সমস্ত প্রজন্ম যেন পরিবর্তন হয়, নতুন একটা প্রজন্ম যেন কোরআনওয়ালা প্রজন্ম হয়, সেই চিন্তা আর ফিকির আর মেহনত নিয়ে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছে। সার্বিকভাবে সময় দিয়া, শ্রম দিয়া, মেধা, বুদ্ধি, পরামর্শ, আন্তরিকতা দান করে, দোয়া করে, যে কোনো একটা জিনিস দিয়া মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবো, দিলি নিসবত কায়েম করব। কিচ্ছু পারেন না, আয়েশা অফিসে ওস্তাদদের সাথে একটু বৈশা সময় দিয়ে যাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? সার্বিকভাবে মাদ্রাসাটার পাশে থাকবেন। কখনো মানুষের কোনো কারণে, দায়িত্বশীলদের কারণে, ছাত্রদের কারণে কখনো মাদ্রাসার সাথে সম্পর্ক দূরত্ব তৈরি করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ এই মাদ্রাসাটাকে জামিয়া পর্যন্ত
দাওরায়ে হাদিস পর্যন্ত যেন কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসাটারে এই এলাকার হেদায়েতের মার্কাজ হিসেবে আল্লাহ কবুল করে নেন, কোন আমিন। ইমানদারের 2 নম্বর গুণ তিলাওয়াত। ওই যে কোরআন তেলাওয়াত করবে, বলেন 2 নম্বর গুণ কি? 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত। ইমানদারের 1 নম্বর গুণ জিকির, 2 নম্বর গুণ তিলাওয়াত। যে প্রতিষ্ঠানে তিলাওয়াত হয় এই প্রতিষ্ঠানগুলোর तमाम জরুরত আল্লাহ গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন, বলেন আমিন। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই লোকটা মুমিন সে সারা জীবন তার রবের উপর ভরসা করবে। একটু আওয়াজ করে বলেন তো আমার আপনার রব কে? আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই লোকটা মুমিন তার রবের উপর ভরসা করবে, সুখে থাকেন দুঃখে থাকেন, কষ্টে আনন্দ বেদনা, লাভে লসে, সুস্থ অসুস্থ, সব সময় ভরসা করব কার উপর? আল্লাহ আমাদের সব সময় সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর গুণ জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা। বলেন কি? 1 সবাই কোন 1 1 2 3 কন্যা। 1 জিকির, 2 তিলাওয়াত, 3 তিনটারে একসাথে মাতেন, জিকির তিলাওয়াত ভরসা। আর একটু ধরে কন্যা। কেউ কষ্ট হইতেছে আপনারা? আমি অনেক কষ্ট করে আইছি, এই জন্য মুখস্থ ওয়াজ খালি আমি করে যাবো, আপনারা বয়া বয়া হইনা যাইবেন না, আপনি ওয়াজ শিখে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কন ইনশাআল্লাহ। জিকির তিলাওয়াত ভরসা, জোরে কন। গুণ গেল কয়টা? 3টা। আলোচনা আগাইতেছি ইনশাআল্লাহ। 1 নম্বর জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যে লোকটা মুমিন সে নামাজের ক্ষেত্রে কোনোদিন অলসতা অবহেলা করবে না, সব সময় নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করার চেষ্টা করবে। আল্লাহ এই মোল্লার চক এলাকার প্রত্যেকটা নওজোয়ান ভাই, বৃদ্ধ বাবা, মা বোন সহ আমাদের সবাই 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। ইমানদার নামাজ কখনো মিস করবে না, অলসতা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য কারণে নামাজ কখনো তরক করবে না। অথচ আপনাদের এই এলাকার মধ্যে বহুত মানুষ এমন আছে মাসকে মাস ফজরের নামাজ পড়ে না। 1 মাস গেছে কোনোদিন কোনো মসজিদে গিয়ে ফজর পড়ে নাই, 2 মাস গেছে কোনোদিন কোনো মসজিদে যায় ফজর পড়ে নাই, 3 মাস 4 মাস 5 মাস গেছে একটা মসজিদেও গিয়া কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এমন বহুত মানুষ এই এলাকায় আছে না নাই? কথা কন, আছে না নাই? কি করে? রাত্রের 1টা 2টা 3টা 4টা পর্যন্ত মোবাইলের মধ্যে ওয়াইফাই ইন্টারনেট নিয়া দরওয়াজাটারে বন্ধ কইরা দেখবেন মোবাইলটারে হাতে নিয়া এই যে উপরের দিকে ধাক্কাইতেছে, দাঁত টানতেছে আর খুঁজতেছে আর তালাশ করতেছে, কি হারাইছে, কি খুঁজতেছে, কি দেখতেছে, কোন কাজে সময় নষ্ট করতেছে, এই বান্দা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কন। 12টা 1টা 1:30 2টা 3টা বাজে ঘুমায়, সকাল 8টা 9টা 10টা 11টা বাজে ঘুম থেকে ওঠে, সকালে নাস্তাও করে না। এমন বহুত মানুষ এই এলাকায় আছে না নাই? অভাব নাই। আল্লাহ এলাকার সবাইরে 5 ওয়াক্ত নামাজি বানান, কন আমিন। বহুত স্কুল কলেজের ছোট ছোট অবুঝ ভাইরা আছে, মা বাবা মোবাইল চালাইতে দেয় না, লুকায়া লুকায়া চালায়। দেখবেন মোবাইলটা চালাইতে চালাইতে ফজরের আজান দিয়ে দিছে, হেটের পায় নাই। ওই 15 মিনিটের লেগে ঢুকছিল, 3-4 ঘন্টা পার হয়ে গেছে, তার খবর নাই। ফজরের নামাজের আজান যখন দিছে তখন তার টেনশন, আই হায় 10টা বাজে আবার স্কুলে যাইতে ঘুমামু কখন। এই আজান শোনার পরে মোবাইলের ইন্টারনেটের ডাটাটা বন্ধ করে মোবাইল রেখে ঘুমাইতে যায়, মসজিদে গিয়ে নামাজে যায় না। আছে না নাই? মা বাবাও বলে এই তাড়াতাড়ি ঘুমা, সকালে স্কুল আছে। তার মানে সকালে যে ফজরের নামাজ আছে এটা বলে না, বলে সকালে স্কুল আছে। ওই স্কুলের গুরুত্ব ফজরের নামাজের চাইতে বেশি মনে করে। কথা কর। আল্লাহ আমাদের মা বাবাদেরকে, সন্তানদেরকে সঠিক তরবিয়ত, সঠিক তালিম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নম্বর গুণ মুমিনের, 4 নম্বর গুণ নামাজ। বলেন কি? 1 নম্বর জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নম্বর নামাজ। বলেন 1 জিকির, 2 তিলাওয়াত, 3 4 নামাজ। 5 নম্বর আল্লাহ বলেন
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যতটুকুই সম্পত্তি দিয়েছি এই সম্পত্তি থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যতটুকুই সম্পত্তি দিয়েছি, বলেন তো আমারে আপনারে যতটুকুই সম্পত্তি অর্থ করি সম্মানের মালিক বানাইছেন, যতটুকুই দিছেন কে? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যতটুকুই দিয়েছি ইউনফিকুন, এখান থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। তার মানে এই আয়াত থেকে জানতে পারলাম ৫ নম্বর গুণ, মুমিনের ৫ নম্বর গুণ হলো দান। বলেন কি? ১ নম্বর জিকির, ২ তিলাওয়াত, ৩ ভরসা, ৪ নম্বর নামাজ, ৫ নম্বর দান। এই ৫টা গুণ রে ২ ভাগে ভাগ করে বলেন। ১ নম্বর ৩টা বলবেন, জিকির তিলাওয়াত ভরসা। বলেন জিকির তিলাওয়াত ভরসা। আবার কোন? জিকির তিলাওয়াত ভরসা, নামাজ দান। কয়টা হইল? কিও কন্যা কয়টা হইল? ৫টা। জিকির তিলাওয়াত ভরসা, নামাজ দান। এখন আমি একটা একটা করে জিগাম, একটু কইবেন আওয়াজ কইরা, মনে থাকবে না ইনশাআল্লাহ। বলেন ১, ২, ৩, ৪, ৫। মাশাআল্লাহ। এই ৫টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আমি আল্লাহ সিগনেচার করলাম, সার্টিফিকেট দিলাম, সত্যায়ন করলাম, স্বীকৃতি দিলাম, এই ৫ গুণওয়ালা মুমিন হলো হক অর্থে প্রকৃতপক্ষে ইমানদার, কোনো সন্দেহ নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে সার্টিফিকেট দিতেছেন, স্বাক্ষর করতেছেন, সিগনেচার করতেছেন, সত্যায়ন করতেছেন, সার্টিফিকেট মালিক বানাইতেছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হক অর্থে, এরাই প্রকৃতপক্ষে, এরাই বাস্তবিক অর্থে ইমানদার মুমিন। কোন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেটওয়ালা ইমান আমি আপনি যেন পাই, সার্টিফিকেটওয়ালা মুমিন যেন আমি আপনি হই, এটার দরকার আছে না নাই? বলেন যে ব্যক্তি নিজের মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, তার গুণ লাগবে কয়টা? ১ নম্বর জিকির, ২ তিলাওয়াত, ৩ ভরসা, ৪ নম্বর নামাজ, ৫ নম্বর দান। এই ৫টা গুণ থাকলে তাদের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন তারাই হলো হক অর্থে প্রকৃতপক্ষে ইমানদার। যারা প্রকৃতপক্ষে ইমানদার হবেন আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ৩টা পুরস্কার দিব। আওয়াজ করে বলেন পুরস্কার দিবেন কয়টা? ১ নম্বর আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ হাসরের মাঠে তাদেরকে বহু গুণে সম্মান আর মর্যাদা বাড়ায় দিব। কয় কত বাড়ায় দিবেন? কয় আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। দারাজাতুন ইনদা রাব্বিহিম, অনেক মর্যাদা, অনেক দরজা বাড়ায় দিব। কত দিবেন আল্লাহ উল্লেখ করেন নাই। একটা সহজ এক্সাম্পল, একটা উদাহরণ দিয়ে কথা শেষ করে দেই। মনে করেন আপনাকে এলাকার নাম মোল্লার চক। এই এলাকায় অনেক মানুষ, গরিব মানুষ, ভিক্ষা কইরা কোন রকম নিজের পেট আর সংসার চালায়। এমন গরিব মানুষ কিও আছে না নাই? এরকম একজন গরিব মানুষ একজনকে কইছে, আব্দুর রহমান তুমি আমার লগে চন্দরপুর নাকি বাজার আছে, আসিরগঞ্জ বাজার, আসিরগঞ্জ বাজার। এই গরিব মানুষটা কইছে আব্দুর রহমান তুমি আমার লগে আসিরগঞ্জ বাজারে দেখা কইরো, তোমারে কিছু হাদিয়ে দিব। 2টা কথা কইছে, দেখা কইরো, কিছু হাদিয়ে দিব। আপনি চিন্তা করবেন বেটা গরিব মানুষ খাইতে পায় না, আমারে কিতা দিত? তার কথার কোনো মূল্য দিবেন না, দাম দিবেন না, বলবেন ঠিক আছে মনে থাকলে আসবো, এইরকম একটা দায় সারামূলক কথা কয়ে যাইবেন না। এই কথাটা যদি এলাকার চেয়ারম্যান সাহেব বলে যে তুমি আসিরগঞ্জ বাজারও না, হ্যাঁ আর একটু দূরে, যদি সময় মতন গিয়া না পাই আগেই যাইবেন। এই আসনের এমপি সাহেব যদি কয় যে তুমি সিলেটায় আমার লোকে দেখা করো, তোমার কিছু দিব, আপনি দিকেইবেন স্যার কখন আইতা? বলবে 2টা বাজে আইয়েন। আপনি সকাল 10টা বাজেই সিলেট গিয়ে বয়ে থাকবেন। এলাকায় যেই পরিমাণ পাতি নেতা, যদি এবার দেখা না করতে পারি, একটা টেনশন আছে, সবার আগে সামনের চেয়ারটার মধ্যে গিয়ে বয়ে থাকবেন। কথা ঠিক আছে? একই কথা, দেখা কইরো কিছু দিমু, এই কথা যদি বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া, সে যদি কয় তুমি ঢাকায় আয়া সকাল 10টায় দেখা করো, তোমার রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু দিমু, আপনাদের কথা আমি বলতে পারি না। আমি হইলে 2-3 দিনের সব প্রোগ্রাম বাদ দিয়া রাত্রেবেলায় ঢাকা গিয়ে বয়ে থাকবো। যেমন ইস্কন মিসকন, হিন্দু ছাত্রলীগ মাত্রলীগ হোমানের রাস্তা দিয়ে বাইর হয়, কবে নিয়ে আবার সিলেটের রাস্তা বন্ধ করে দেয়।
একটা টেনশন থাকবে, সবার আগে গিয়ে আমি আগেই সেখানে গিয়ে উপস্থিত থাকব। তার কথার গুরুত্ব কম না বেশি? যেই জিনিসটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, মূল কথায় আসেন, সময় নষ্ট করি নাই। মূল কথাটা কি? একই কথা, ফকির যা বলছে, চেয়ারম্যান তাই বলছে, এমপি তাই বলছে, প্রধান উপদেষ্টা তাই কইছে। যেটা বুঝাইলাম, ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। কথা কন, বুঝা কন। একই কথা এই বেটা বলছে, কোনো দাম ওই দিচ্ছেন না। হে বেটা কইছে একদিন আগেই ঢাকা গিয়ে বয়ে থাকছেন। কথা একটা, কিয়ামতের দিনের মালিক আল্লাহ বলেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যারা চান ক্ষমতা দেন, যার কাছ থেকে চান ক্ষমতা ছিনায় নেন। পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের বাদশাকে। সুতরাং বলেন তো, আল্লাহর দেওয়া পুরস্কারটা ছোট হবে না বড় হবে? 1 নম্বর পুরস্কার আল্লাহ বললেন দারাজাতুন ইনদা রাব্বিহিম, বহু গুণে সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। 2 নম্বর আল্লাহ বলেন মাগফিরাতুন, আমি আল্লাহ মানুষের জীবনের ভুল ত্রুটিগুলা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব। সম্মানজনক রিজিকের ফয়সালা করবেন। 8টা কথা, একটা আমলের কথা আপনাদেরকে বলেছি। অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা করব, বলেন ইনশাআল্লাহ। এই কখনো ইচ্ছা কইরা ভুইলা অলসতা অবহেলা কইরা ছাড়বেন না, এই নিয়ত করতে পারেননি ইনশাআল্লাহ। আরে আজকের এই ছোট্ট মজমায় সেই 200-250 কিলোমিটার দূর থেকে আসছি, যদি এই এলাকার 5 জন মানুষ আমল করেন, 5 জন মানুষ পুরুষ আর 5 জন মানুষ মা বোন, এই 10 জন মানুষও যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটার উপরে আমল করেন, আমি মনে করি এই লম্বা পথের জার্নির কষ্টটা একটা সফল হবে, এই মাহফিল একটা সফল মাহফিল হবে, বলেন ইনশাআল্লাহ। মনে রাইখা কথাগুলোর উপরে আমল করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার আগে আমি গুনাহগাররে তৌফিক দান করেন, এরপরে আমাদের সবাইরে তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে শেষ কথা সবক শোনায় যাই। বলেন, ইমানদার যে লোক নিজের মুমিন মুসলমান দাবি করে, তার মধ্যে গুণ থাকতে হবে কয়টা? কথা কন, কয়টা? 1 নাম্বার জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। আল্লাহ আমাদের সবার মধ্যে 5টা গুণ পরিপূর্ণতার সাথে দান করে সার্টিফিকেটওয়ালা একজন মুমিন হিসেবে আল্লাহর সামনে হাদিসের যত জামিয়ে মুর্দেগান আছে, মৃত ব্যক্তিদের জন্য তিনি দোয়া চাইছেন, 5000 টাকা দান করেছেন। আল্লাহ ভাইয়ের হালাল রুটি রুজির মধ্যে ভরপুর বরকত দান করেন, কোন আমিন। বিদেশ জীবনটা বড় কষ্টের, নিজের বিপদে পরিবারের পাশে পায় না, পরিবারের বিপদে নিজেও পাশে থাকতে পারে না। আল্লাহ ভাইকে সমস্ত বিপদ আপদের হাত থেকে হেফাজত করেন। তার পরিবার আহলে ইয়াল বংশের মধ্যে যত মাইয়িতিন আছে সবার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন।